नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैसं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं परमानन्दमाधवं परमानन्दमाधवम्। निगमकल्पतरुर्गलितं फलं सुकोमुखधृतन्दवसुञ्ज्ञतं पिबत भागवतं रसमलायं मुहुरहरसिका भुवि भावुका। ॐ नमो भागवते वासुदेवाय। ॐ नमो भागवते वासुदेवाय। ॐ नमो भागवते वासुदेवाय। চতুর্থ অধ্যায় গোকর্ণ উপাখ্যান। সুত বললেন, হে মুনিবর, সেই সময় নিজ ভক্তদের মনে অলৌকিক ভক্তির প্রাদুর্ভাব দেখে ভক্তবৎসল শ্রী ভগবান তার নিজ ধাম ছেড়ে সেখানে এলেন। তার গলায় বনমালা শোভিত ছিল, শ্রীঅঙ্গ সজল জলধরের মতো শ্যামবর্ণ, পরনে মনোহর পীতাম্বর, কটিদেশ কাঞ্চিদামে সুসজ্জিত, মস্তকে মুকুট এবং কর্ণে কুণ্ডল ঝিকমিক করছিল। তিনি ত্রিভঙ্গ ললিতভাবে দাঁড়িয়ে ভক্তদের মনোহরণ করছিলেন। বক্ষে কৌস্তবমণি শোভা পাচ্ছিল, সারা অঙ্গ হরিচন্দনে চর্চিত ছিল। সেই রূপের শোভার কি বর্ণনা করব? তখন মনে হচ্ছিল কোটি কামদেবের রূপ মাধুরী বুঝি একত্র সজ্জিত হয়েছে। পরমানন্দ চিন্ময় বিগ্রহ মধুরাতি মধুর মুরলীধর এক অপূর্ব ভুবন মোহন মূর্তিতে নিজ ভক্তদের নির্মল চিত্তে আবির্ভূত হয়েছিলেন। ভগবানের নিত্যলোক নিবাসী লীলার সহচর উদ্ধবাদী অদৃশ্যভাবে সেই ভাগবত কথা শ্রবণের জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। প্রভু আবির্ভূত হওয়া মাত্রই চারিদিকে জয় হোক ধ্বনি উত্থিত হতে লাগলো। সেই সময় ভক্তিরসের অদ্ভুত প্রবাহ বইতে লাগলো। বারবার আবির, গুলাল এবং পুষ্প বর্ষণ আর শঙ্খধ্বনি হচ্ছিল। সেই সভায় যারা এসেছিলেন তাদের কারোর নিজেদের দেহ, গৃহ এবং নিজ সম্পর্কে হুঁশ ছিল না। তাদের এই অদ্ভুত তন্ময়তা দেখে নারদ বলতে লাগলেন, হে মনীশ্বরগণ, আজ আমি এই সপ্তাহ শ্রবণের অতীব অলৌকিক মহিমা দর্শন করলাম। এখানে যেসব অতি মূর্খ, দুষ্ট আর পশুপক্ষীও রয়েছে তারা সকলে একেবারে নিষ্পাপ হয়ে গেল। সুতরাং এতে সন্দেহ রইল না যে কলিযুগে চিত্তশুদ্ধির জন্য, পাপ রাশি নষ্ট করার জন্য মর্ত্যলোকে এই ভাগবত কথার সমান পবিত্র দ্বিতীয় কিছু নেই। হে মুনিবর, আপনারা অত্যন্ত কৃপালু। সংসারের মঙ্গলের কথা চিন্তা করে এই সম্পূর্ণ নতুন এক পন্থা প্রচলিত করেছেন। আপনারা দয়া করে বলুন যে এই কথারূপ সপ্তাহ যজ্ঞের দ্বারা সংসারে কোন কোন মানুষ পবিত্র হবে। সনকাদি মুনিগণ বললেন, যে সকল মানুষ সদা সর্বদা নানা রকম পাপ কর্ম করে, নিরন্তর দুরাচরেই লিপ্ত এবং অসৎ পথগামী আর ক্রোধানলে দগ্ধ, কুটিল এবং কামপরায়ণ, এরা সকলেই এই কলিযুগে সপ্তাহযজ্ঞ দ্বারা পবিত্র হয়ে যায়। যারা সত্য থেকে চ্যুত, মাতা পিতার নিন্দুক, নানা রকম বিষয় বাসনায় জর্জরিত, আশ্রম ধর্মরহিত, দাম্ভিক, মাৎসর্যপরায়ণ এবং হিংসুক বা অপরকে পীড়নকারী, তারাও কলিযুগে সপ্তাহযজ্ঞ দ্বারা পবিত্র হয়ে যায়। যারা মদ্যপান, ব্রহ্মহত্যা, সুবর্ণচুরি, গুরুপত্নী গমন ও বিশ্বাসঘাতকতা, এই পঞ্চ মহাপাতক আচরণকারী, ছল চাতুরি পরায়ণ, ক্রূর, পিশাচের মতো নির্দয়, ব্রাহ্মণ ধনে পুষ্ট ও ব্যভিচারী, এরাও কলিযুগের সপ্তাহযজ্ঞে পবিত্র হয়ে যায়। যে দুষ্ট ব্যক্তি সর্বদা দুরাগ্রহ বশত কায় মনোবাক্যে কেবল পাপই করে, যে অপরের ধনেই পুষ্ট হয়, যার মন কলুষিত এবং হৃদয়ে কুভাবনাযুক্ত, তারা সকলেই কলিযুগের সপ্তাহযজ্ঞে পবিত্র হয়ে যায়। হে নারদ, এই বিষয়ে এক প্রাচীন ইতিহাস তোমাকে শোনাচ্ছি। সেই কাহিনী শুনলেও সব পাপ নষ্ট হয়ে যায়।
পুরাকালে তুঙ্গভদ্রা নদীর তটে এক অনুপম সুন্দর নগর ছিল। সেখানে সমস্ত বর্ণের মানুষই নিজ নিজ ধর্ম অনুসারে সত্যাশ্রয়ী ও সৎ কর্মপরায়ণ ছিল। সেই নগরে সর্ববেদ বিশেষজ্ঞ এবং শ্রৌত স্মার্ত কর্মনিপুণ আত্মদেব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি দ্বিতীয় সূর্যের মতো তেজস্বী ছিলেন। ধনী হয়েও তিনি ভিক্ষাজীবী ছিলেন। ধুন্ধুলি নামে তার প্রিয়া পত্নী কুলীন এবং সুন্দরী হওয়া সত্ত্বেও জেদি স্বভাবের ছিলেন। পরচর্চায় তিনি খুব আনন্দ পেতেন। স্বভাবে তিনি ছিলেন ক্রূর। সব সময়ই কিছু না কিছু বকবক করতেন। গৃহকর্মে নিপুণা, কৃপণ এবং ঝগড়াটে ছিলেন। এই ব্রাহ্মণ দম্পতি সুখে থেকে গৃহস্থ জীবন যাপন করতেন। অর্থ ও ভোগ বিলাস সামগ্রী তাদের প্রচুর ছিল। ঘর বাড়িও সুন্দর ছিল, কিন্তু তাদের মনে শান্তি ছিল না। যখন এইভাবে বয়স অনেক বেড়ে গেল, তখন সন্তান লাভের জন্য তারা নানান রকম পুণ্যকর্ম করতে আরম্ভ করলেন। যেমন দিন দুঃখীদের গো, ভূমি, সুবর্ণ ও বস্ত্রাদি দান করতে লাগলেন। এই রকম ধর্মকর্ম দ্বারা তারা তাদের অর্ধেক সম্পত্তি শেষ করে ফেললেন। তবুও পুত্র বা কন্যা জন্মালো না। ফলে সেই ব্রাহ্মণ খুবই চিন্তিত হয়ে পড়লেন। একদিন সেই ব্রাহ্মণ অত্যন্ত দুঃখিত হৃদয়ে ঘর বাড়ি ছেড়ে বনে চললেন। দ্বীপ্রহর কালে তৃষ্ণার্ত হয়ে তিনি এক সরোবরের কাছে পৌঁছলেন। সন্তানের অভাবজনিত দুঃখে তার দেহ অত্যন্ত কৃশ হয়ে গিয়েছিল। তাই ক্লান্ত হয়ে জলপান করে তিনি ওখানেই বসে পড়লেন। প্রায় 1 ঘন্টা পরে ওখানে এক সন্ন্যাসী মহাত্মা এলেন। ব্রাহ্মণ যখন দেখলেন যে সন্ন্যাসীর জল পান শেষ হয়েছে, তখন তিনি তার কাছে গেলেন এবং প্রণাম করে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। সন্ন্যাসী প্রশ্ন করলেন, হে বিপ্র, তুমি রোদন করছো কেন? তোমার এমন কি দুশ্চিন্তা হয়েছে? তোমার দুঃখের কারণ শীঘ্র আমাকে বলো। ব্রাহ্মণ বললেন, প্রভু, আমার পূর্বজন্মের সঞ্চিত পাপের কথা কি আর বলবো। আমার পিতৃপুরুষগণ আমার দেওয়া জলাঞ্জলির জল নিজ চিন্তাজনিত দীর্ঘশ্বাসে ঈষৎ উষ্ণ করে পান করছেন। দেবতা ও ব্রাহ্মণেরা আমার দেওয়া জিনিসপত্র প্রসন্ন মনে গ্রহণ করেন না। সন্তানের অভাবে আমি এত দুঃখী যে আমি সব কিছু শূন্য দেখছি। আমি প্রাণ ত্যাগ করার জন্য এখানে এসেছি। সন্তানহীন আমার এই জীবনে ধিক, সন্তানহীন গৃহকে ধিক, সন্তানহীন ধনে ধিক, নিঃসন্তান বংশকেও ধিক। আমি যেই গাভী পালন করছি সেটিও সর্বদা বন্ধা হয়ে যাচ্ছে। যে গাছ লাগাই তাতেও ফুল ফল আসে না। আমার বাড়িতে যে ফল আনা হয় তাও অতি শীঘ্র পচে যায়। আমার মতো অভাগা ও পুত্রহীনের এই জীবন কোন কাজে লাগবে? এই কথা বলে সেই ব্রাহ্মণ দুঃখে ব্যাকুল হয়ে সন্ন্যাসী মহাত্মার কাছে উচ্চৈস্বরে কাঁদতে লাগলেন। সন্ন্যাসীর হৃদয় বড়ই করুণার উদ্রেক হলো। তিনি যোগনিষ্ঠ ছিলেন। ব্রাহ্মণের ললাট রেখা দেখে তিনি সবই জানতে পারলেন এবং বিস্তৃতভাবে সব বলতে লাগলেন। সন্ন্যাসী বললেন, হে বিপ্র, পুত্র লাভের এই মোহ তুমি ত্যাগ করো। কর্মের গতি অতি প্রবল। বিবেকের আশ্রয় নিয়ে সংসারের বাসনা ত্যাগ করো। হে বিপ্রবর, শোনো, তোমার প্রারব্ধ দেখে বোঝা যাচ্ছে যে আগামী 7 জন্ম পর্যন্ত তোমার কোনো রকমেই কোনো সন্তান হবে না। পুরাকালে রাজা সাগর এবং অঙ্গকেও সন্তানজনিত দুঃখ ভোগ করতে হয়েছিল। হে ব্রাহ্মণ, তুমি এখন বংশরক্ষার আশা পরিত্যাগ করো। সন্ন্যাসেই সব রকম সুখ বিদ্যমান আছে। ব্রাহ্মণ বললেন, হে মহাত্মা, বিবেক দিয়ে আমার কি হবে? আপনার যোগ বলে আপনি আমাকে পুত্র দান করুন। তা না হলে আমি আপনার সামনেই শোকমূর্ছিত হয়ে নিজের প্রাণ ত্যাগ করছি। যার মধ্যে স্ত্রী পুত্রের সুখ নেই, এই রকম সন্ন্যাস তো সর্বতোভাবেই নিরস। সংসারে পুত্র পৌত্রাদিতে মুখরিত গৃহাশ্রমিত সবচেয়ে সরস। ব্রাহ্মণের এই রকম আগ্রহ দেখে সন্ন্যাসী বললেন, বিধিলিপির ওপর হঠকারিতা করতে গিয়ে রাজা চিত্রকেতুর অশেষ কষ্টভোগ হয়েছিল। অতএব দৈব যার সকল চেষ্টা নিষ্ফল করে দেয়, সেই মানুষের মতো তোমার ভাগ্যেও পুত্র সুখ নেই। তুমি তো বিষম জিদ ধরে প্রার্থীরূপে আমার কাছে এসেছো। এই অবস্থায় আমি তোমাকে কি বলবো? সেই মহাত্মা যখন বুঝলেন যে এই ব্রাহ্মণ
কিছুতেই নিজের জিদ ছাড়বে না। তখন তিনি ব্রাহ্মণকে একটি ফল দিয়ে বললেন, এই ফলটি তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দাও, এতে তার এক পুত্র হবে। 1 বছর পর্যন্ত তোমার স্ত্রীকে সত্য, শৌচ, দয়া, দান ও এক আহারের নিয়ম পালন করতে বলবে। এই রকম করলে তোমার সেই পুত্র অত্যন্ত শুদ্ধ স্বভাব হবে। এই কথা বলে সেই যোগীরাজ চলে গেলেন, আর ব্রাহ্মণ নিজের বাড়িতে ফিরে গেলেন। বাড়ি এসে সেই ফলটি তিনি তার স্ত্রীর হাতে দিয়ে অন্য কাজে বেরিয়ে গেলেন। তার স্ত্রী তো কুটিল স্বভাবের ছিলেনই। তিনি কাঁদতে কাঁদতে তার এক বান্ধবীকে বলতে লাগলেন, শৈল, আমার তো বড় চিন্তা হচ্ছে। আমি এই ফল খাবো না। ফল খেলে গর্ভ হবে, গর্ভ হলে পেট বড় হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া কমে যাবে, ফলে আমি দুর্বল হয়ে পড়ব। তাহলে আমি ঘরের কাজ কি করে করব? আর যদি কোনো দিন দৈববশে গ্রামে ডাকাত পড়ে, তাহলে গর্ভিণী নারী কি করে পালাবে? সুখদেবের মতোই যদি গর্ভ পেটের মধ্যেই থেকে যায়, তবে তাকে বের করা যাবে কি করে? আর যদি প্রসবের সময় সে বাঁকা হয়ে বেরিয়ে আসে, তাহলে তো আমার প্রাণ সংশয় হবে। এমনিতেই প্রসবের সময় অনেক ভয়ানক যন্ত্রণা হয়। আমি সুকুমারী হয়ে সেই যন্ত্রণা কি করে সহ্য করব? আমি যখন দুর্বল হয়ে পড়ব, তখন আমার ননদরা এসে বাড়ির সব জিনিসপত্র নিয়ে চলে যাবে। আর এই সত্য, শৌচাদি নিয়ম পালনও তো আমার পক্ষে কঠিন। যে নারী সন্তান জন্ম দেয়, সেই সন্তানকে লালন পালন করতেও তার খুব কষ্ট হয়। আমার বিবেচনায় তো বন্ধ্যা বা বিধবা স্ত্রীরাই সুখী। মনের মধ্যে এই রকম নানা প্রকার কুচিন্তা করে এই ফলটি সে খেলো না। তার স্বামী এসে যখন জিজ্ঞাসা করল, ফল খেয়েছ? সে তখন বলে দিল, হ্যাঁ খেয়েছি। একদিন তার বোন ঘটনাচক্রে তার বাড়ি বেড়াতে এলো। তখন সে তার বোনকে সমস্ত কাহিনী শুনিয়ে বলল যে আমার মনে বড় দুশ্চিন্তা হচ্ছে। এই দুশ্চিন্তার ফলে আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছি। বলতো বোন, কি করা যায়? বোন বলল, আমার পেটে সন্তান রয়েছে। এই সন্তানের জন্ম হলে আমি একে তোমায় দিয়ে দেব। ততদিন পর্যন্ত গর্ভবতীর মতো গুপ্তভাবে সুখে বাস করতে থাকো। তুমি আমার স্বামীকে কিছু টাকা পয়সা দিয়ে দিও, সে তোমাকে তার ছেলে দান করে দেবে। আমি এমনভাবে প্রচার করব যাতে সকলেই এই কথাই বলবে যে আমার ছেলে জন্মের 6 মাসে মারা গেছে। আর আমি রোজ তোমার বাড়ি এসে আমার ছেলেকে লালন পালন করতে থাকব। তুমি এখন পরীক্ষা করার জন্য এই ফলটি গরুকে খাইয়ে দাও। স্ত্রী সুলভ স্বভাববশত বোন যা বলল, ব্রাহ্মণী তাই করল। এরপরে যথাসময়ে ওই বোনের ছেলে হলো। তখন ছেলের বাবা চুপি চুপি এসে ব্রাহ্মণ পত্নী ধুন্ধুলিকে ছেলেটি দিয়ে দিল। এদিকে সে নিজের পতি আত্মদেবকে বলল যে আমি নির্বিঘ্নে পুত্র প্রসব করেছি। এইভাবে আত্মদেবের ছেলে হয়েছে শুনে সকলেরই খুবই আনন্দ হলো। পিতা ছেলের জাতকর্ম সংস্কার করে ব্রাহ্মণদের দান দিলেন এবং বাড়িতে গান বাজনা ও নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান হতে লাগল। ধুন্ধুলি তার স্বামীকে বলল, আমার স্তনে তো দুধই নেই, তাহলে গরু বা অন্য প্রাণীর দুধে কি করে আমি এই বালককে মানুষ করব? আমার বোনের ইদানিং ছেলে হয়েছিল, সে তো মারা গেছে, তাকে ডেকে এনে এখানে রাখি, সে নিজের বুকের দুধ দিয়ে এই শিশুকে মানুষ করবে। তখন নিজের ছেলের মুখ চেয়ে আত্মদেবও তাতে রাজি হলেন। মাতা ধুন্ধুলি ছেলের নাম রাখলেন ধুন্ধুকারী। এরপরে 3 মাস কেটে যাবার পর সেই গরুটির মানুষের মতো একটি বাচ্চা হলো। সেই বাচ্চাটি সর্বাঙ্গ সুন্দর, দিব্য, নির্মল ও সোনার মতো কান্তিমান। তাকে দেখে ব্রাহ্মণের খুব আনন্দ হলো এবং তিনি নিজেই সেই বাচ্চার সব সংস্কার করলেন। এই খবর পেয়ে সকলেরই খুব অবাক লাগলো এবং তারা ওই বাচ্চাকে দেখতে আসতে লাগলো। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, দেখো ভাই, আত্মদেবের কেমন সৌভাগ্যের উদয় হয়েছে। কেমন আশ্চর্য ব্যাপার যে গরুর পেটেও এইরকম দিব্যকান্তি ছেলে জন্মালো। দৈবযোগে এই গুপ্ত রহস্যের ব্যাপার কেউই জানতে পারল না। ছেলেটির কান দুটি গরুর কানের মতো দেখতে হওয়াতে আত্মদেব তার নাম রাখলেন গোকর্ণ। কিছুকাল অতীত হলে এই 2 বালক বড় হয়ে যুবক হলো।
তার মধ্যে গোকর্ণ খুব বড় পণ্ডিত ও জ্ঞানী হলো, কিন্তু ধুন্ধুকারী হলো একটি শয়তান। সে স্নান শৌচাদি ব্রাহ্মণোচিত আচরণের বিন্দু মাত্রও জানত না, এবং খাওয়া দাওয়ার তার কোনো বাজ বিচার ছিল না। তার মধ্যে ক্রোধ অতিশয় তীব্র ছিল। সব রকম খারাপ খারাপ জিনিস তো সংগ্রহ করে আনত, মৃতদেহের স্পর্শ করা অন্ন সে অবলীলাক্রমে গ্রহণ করত। অপরের জিনিস চুরি করা এবং সকলের প্রতি দ্বেষ করা তার স্বভাব হয়ে গিয়েছিল। লুকিয়ে লুকিয়ে অন্যের বাড়িতে সে আগুন লাগিয়ে দিত। অন্য লোকের সন্তানদের খেলার জন্য কোলে তুলে নিয়ে তাদের কুয়োর মধ্যে ফেলে দিত। হিংসা তার কাছে এক মহা আনন্দের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সর্বদাই সেই অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাঘুরি করত, আর দীন দুঃখী এবং অন্ধ আতুরদের অকারণে লাঞ্ছনা করত। চণ্ডালদের সাথে তার বিশেষ বন্ধুত্ব ছিল। তাদের মতো হাতে জাল নিয়ে কুকুরদের পাল সাথে করে পশু পাখি শিকার করার জন্য ঘুরে বেড়াত। বেশ্যাদের কুসঙ্গে পড়ে সে তার সমস্ত পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিল। একদিন বাবা মাকে মারধর করে বাড়ির সব বাসন কোসন নিয়ে চলে গেল। এইভাবে যখন সব ধনসম্পত্তি নষ্ট হয়ে গেল, তখন তার কৃপণ পিতা উচ্চৈস্বরে কেঁদে কেঁদে বলতে লাগলেন, এর থেকে তো ওর মায়ের বন্ধা থাকাই ভালো ছিল। কুপুত্র তো কেবল দুঃখদায়ীই হয়। আমি এখন কোথায় থাকব, কোথায় যাব? আমার এই সংকটে কে আমাকে উদ্ধার করবে? হায়, আমার তো এমনিই বিপদ হয়েছে যে আমাকে হয়তো একদিন এই জন্যই প্রাণত্যাগ করতে হবে। সেই সময় পরম জ্ঞানী গোকর্ণ সেখানে এলেন এবং পিতাকে বৈরাগ্যের উপদেশ দিয়ে অনেক বোঝালেন। তিনি বললেন, হে পিতা, এই সংসার অসার, এ কেবল দুঃখময় ও মোহ উৎপন্নকারী। ছেলে কার, ধন সম্পত্তি কার? স্নেহাসক্ত মানুষ দিবারাত্র প্রদীপের মতো কেবল জ্বলতেই থাকে। সুখ তো ইন্দ্রেরও নেই, চক্রবর্তী রাজারও নেই। সুখ তো আছে কেবল বৈরাগী নির্জনবাসী মুনিদের মধ্যে। এ আমার ছেলে, এই অজ্ঞান ত্যাগ করুন। মোহ থেকে নরক প্রাপ্তি হয়। এই শরীর তো একদিন নষ্ট হবেই, তাই সব কিছু ছেড়ে বনে গিয়ে থাকুন। গোকর্ণের কথা শুনে আত্মদেব বনে যাওয়ার জন্য তৈরি হলেন এবং তাকে বললেন, বাছা, বনে গিয়ে আমার কি করা উচিত বিস্তারিতভাবে আমাকে সে কথা বলো। আমি অত্যন্ত মূর্খ। আজ পর্যন্ত কর্মবশত স্নেহপাশে বদ্ধ থেকে পঙ্গুর মতো এই সংসাররূপী অন্ধকূপেই পড়ে রয়েছি। তুমি বড়ই দয়ালু, এখান থেকে আমাকে উদ্ধার করো। গোকর্ণ বললেন, হে পিতা, এই দেহ হাড় মাংস আর রক্তের পিণ্ড, এর প্রতি অহং বুদ্ধি আপনি ত্যাগ করুন এবং স্ত্রী পুত্রদের ওপর কখনো মমতা করবেন না। এই সংসারকে সর্বদা ক্ষণ ভঙ্গুর রূপে দেখবেন। সংসারের কোনো জিনিসকেই স্থায়ী মনে করে তাতে অনুরাগ করবেন না। একমাত্র বৈরাগ্য রসের রসিক হয়ে ভগবত ভক্তিতে নিরত থাকুন। ভগবত ভজনই সর্বশ্রেষ্ঠ ধর্ম। নিরন্তর তাই নিয়ে থাকুন। অন্য যাবতীয় লৌকিক ধর্ম ত্যাগ করুন। সর্বদা সাধু ব্যক্তিদের সেবা করুন। কোনো রকম ভোগ বাসনার পাশে বদ্ধ হবেন না এবং যত তাড়াতাড়ি সম্ভব অপরের দোষ গুণ বিচার করা ত্যাগ করে একমাত্র ভগবত সেবা এবং ভাগবতী কথার রসে পান করতে থাকুন। পুত্রের এই উপদেশে প্রভাবিত হয়ে আত্মদেব গৃহত্যাগ করলেন এবং বনে গমন করলেন। যদিও তার বয়স তখন 60 বৎসর অতিক্রান্ত হয়েছিল, তবুও বুদ্ধির প্রখরতা পুরোপুরিই ছিল। বনে গিয়ে দিন রাত ভগবানের সেবা পূজা করে আর নিয়মিত ভাগবতের 10ম স্কন্ধ পাঠ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেন। শ্রীমান মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে বিপ্রমোক্ষ নামক 4র্থ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, কারণ শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য অনুযায়ী এর এক একটি শব্দের শ্রবণেও মানুষের মোক্ষ প্রাপ্তি হয়। এই ধরনের ভিডিও আরও পেতে হলে অথবা পুরো মহাপুরাণটির বঙ্গানুবাদ এবং হিন্দিতে অনুবাদ শুনতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন। অন্যান্য শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যেরকমভাবে আগে আমাদের
বিভিন্ন বাংলা ছোট গল্পের ভিডিও যেত, সেগুলোও চলতে থাকবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।